আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। এই তো চিংড়ি মাছগুলো এখন ভেজে নিতেছি পেঁয়াজের সাথে, যত গ্রানটা যেন আসে। এই তো এখানে ধনেপাতা ভর্তা বানাবো, তাই ধনেপাতা সিদ্ধ করে এবং তেল দিয়ে কষায় নিতেছি। আর এই তো পেঁয়াজ দিয়ে মাছটারে ভালো করে কষায় নিতেছি। মাঝখানে আমি আলু দিয়েছি পালং শাকের মধ্যে। এই তো ধনেপাতা ভর্তা হয়ে গেছে অলরেডি, এখন ব্লেন্ডার করবো। আর এই তো এই চামচটা পুরো কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে। এই তো তরকারিটা মধ্যে এখন পালং শাক ছেড়ে দিব। পালং শাকগুলো ছেড়ে কষায় নিব। এই শীতকালীন সবজি দিয়ে খেতে মজা লাগে অনেক। এই তো পালং শাকের তরকারিটা হয়ে আসছে, মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, কালারটা জোস্ট। আর কে কে এই চামচ দিয়ে পালং শাক দিয়ে পছন্দ করে কমেন্টে জানাও। আমি তো অনেক পছন্দ করি এবং আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। কষানো হচ্ছে ভালো করে এবং তরকারিটা একদম ঝোল ঝোল রাখবো না, একটু পানি থাকবে, মানে অত শুকাবো না। ঝোলটা খেতেও মজা লাগে, পালং শাকের ঝোল। কে কে রান্না করে এভাবে, আমি এভাবে রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে। এই চামচ দেওয়া অনেক ভালো লাগে। তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।